হ্যালো বন্ধুরা, আজকে দাদির কিচেনে বাঁধাকপি দিয়ে একটা রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার পুরানো বন্ধু, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু, তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। বাঁধাকপিগুলি ঝিরিঝিরি করে আমি সুন্দর করে কেটে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে করে কেটে নিচ্ছি। শীত পড়ে গেছে, তাই বাজারে এখন কফি অনেক আমদানি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি তোমরা বাজার থেকে কিনে রান্না করতে পারবে। তার জন্য আজকে বাঁধাকপির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। প্রথমে কপিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব। কপিটা আমার ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কপি ভাপিয়ে রান্না করলে তো সারের গন্ধটা থাকে না, আর কোনো ক্ষতিও হয় না। তাই আমি মনে করি কপি রান্না করার সময় কপিটা একটু ভাপিয়ে নিলেই ভালো। তাই আমি কপিটা ভাপিয়ে নিলাম। প্রথমে আলুগুলি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা নুন আর অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলি আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলুটা ভেজে অল্প কিছুটা তেল আছে, তেলটার মধ্যে আর অল্প কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর পাঁচফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা, মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটাও আমি দিয়ে দিচ্ছি। কিছুটা জল দিয়ে মশলাটা আমি একটু ভেজে নেব। মশলার সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, এখন আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলি একটু কষিয়ে নিলাম, এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দেব।
বাঁধাকপিটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিটা মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি কতটুকু হয়েছে। এখনো হয়নি, অনেকটা বাকি আছে আলুগুলি সেদ্ধ হবার। আর একটু সেদ্ধ হবে আলুগুলি। আবার একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিচ্ছি আবার। এখন আমার ঘরে ভাজা বাদাম ছিল, এগুলি দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো হবে। এখনও বাজারে মটরশুঁটি আসেনি। অনেকে মটরশুঁটি বলে, অনেকে কড়াইশুঁটি বলে। এখনও বাজারে আসেনি, তার জন্য আমি বাদাম দিলাম। ভাজা বাদাম ছিল, বাদামটা দিয়ে দিয়েছি। এই সবজিটা তোমরা ভাতের সাথে, রুটি, পরোটার সাথে সব কিছুর সাথে খেতে পারবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে। সবজিটা আমার প্রায় হয়ে এসছে। আর অল্প কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি কিছুটা গরম মশলা, তাতে টেস্টটা আরও ভালো হবে। সাথে দিলাম কিছুটা ঘি। দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। সবজিটা আমার হয়ে গেছে। তোমরা এইভাবে একটিবার বানিয়ে খেয়ে দেখবে। আশা করছি সবজিটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে, খেতে কতটা ভালো হবে। তোমরা এইভাবে একটিবার রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।